আমাদের এই সিরিজ শুরু করার আগে কথা দিচ্ছি, আপনাদের এই ব্যস্ত জীবন থেকে এই অল্প একটু সময় আমাদের দেওয়াটা বৃথা কিছুতেই যাবে না। এবারে আমরা তুলে ধরব আপনাদের কাছে আমরা কিভাবে ব্যাঙ্গালোর থেকে থেকারি পৌঁছালাম, যাওয়ার পথে ইডুকির একটা হিডেন জেম। আর তার সাথে পেরিয়ার টাইগার রিজার্ভে বোট সাফারি এবং নেচার ওয়াকের অভিজ্ঞতা। এই জায়গাগুলো দেখে আপনি এদের প্রেমে পড়তে বাধ্য। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সুপ্রভাত সকলকে, আমি সুস্মিত সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগ সিরিজে। আমরা আছি এখন ব্যাঙ্গালোরে এবং আমরা যাব হচ্ছে থেকারির উদ্দেশ্যে, যেখানে আছে পেরিয়ার টাইগার রিজার্ভ। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চা খেয়ে বেরিয়ে পড়ি আমাদের ছোট্ট একটা উইকেন্ড ট্রিপের জন্য। আমরা এখন NH4 ধরে থেকারির উদ্দেশ্যে এগোচ্ছি এবং সকালে তো বললাম আমাদের মেন গন্তব্য হচ্ছে পেরিয়ার টাইগার রিজার্ভ। আর একটু আগেই আমরা তামিলনাড়ু এন্ট্রি করলাম কর্ণাটকা ছেড়ে। আর এবারে আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে বিষ্ণু এবং টিনাও। এখানে বিষ্ণু গাড়ি চালাচ্ছে আর এখানে টিনা, এইদিকে পায়েল আর আমাদের ছোট্ট সদস্য দিয়া। আবার দিয়ার জামাতে কি লেখা সুস্মিতস জার্নি, মনে আছে তো? সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমাদের ব্যাঙ্গালোরের HSR লেআউট থেকে থেকারির দূরত্ব ছিল প্রায় 494 কিলোমিটার। এখন ঘড়িতে বাজছে প্রায় 6:45 আর আমাদের এখন দেখাচ্ছে যে আমরা দুপুর 2টোর মধ্যে কিন্তু থেকারি পৌঁছে যাব আমাদের হোটেলে। এবং এই যে আমরা পথ ধরে যাব ব্যাঙ্গালোর থেকে থেকারি, এটা কিন্তু আমরা 3টে ইম্পর্টেন্ট জায়গা টাচ করে করে যাব: সেলাম, নামাক্কাল আর ডিন্ডুগুল। আমাদের মধ্যখানের কিছুটা কিন্তু ঘাট সেকশন ক্রস করব। গাড়ির স্পিড একটু আস্তে করে দেওয়া হয়েছে এবং সামনে অনেকগুলোই লরি আছে। যেই ম্যাপ ফলো করে আমরা এগোচ্ছিলাম তার ছবি স্ক্রিনের ওপর দিয়ে দিলাম। বেঙ্গালুরু থেকে প্রায় 191 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম সালেমে। এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। আমরা সেলাম এসে পৌঁছালাম, বা সালেম বলতে পারেন। এখানে সব জায়গাতেই বোর্ডে সালেম লেখা, বাট এখানকার সবাই এটাকে সেলাম বলে ডাকে। সেলাম হচ্ছে এখানকার ওয়ান অফ দ্য মেন সিটি বলতে পারেন, অন দ্য ওয়ে টু থেকারি। এখানে এখন আমরা ব্রেকফাস্ট সারবো। আমরা এখানে একটা রেস্টুরেন্ট আছে, ABD রেস্টুরেন্ট বলে, এখানে যে খাবো। আনন্দ ভবন, কি লেখা? আনন্দ ভবন ডিলাইট হোটেল, ABD শর্ট ফর্ম। এখানে এখন আমরা ব্রেকফাস্ট চটপট করে খেয়ে নেব। দেখা যাক ভেতরে কি পাওয়া যাচ্ছে, কারণ সকাল 8টা বাজে। এরপরে কিন্তু অন দ্য ওয়েতে হোটেল একটু কমই আছে, তো ওই কারণে আমরা রিস্ক নেব না, এখানেই ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা আপাতত ব্রেকফাস্ট অর্ডার করলাম। আপাতত ভাড়া দিয়ে গেছে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আপনাদের দেখাবো। এরকম কলা পাতায় কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাড়া। এখানে সাম্বার আর চাটনি দিয়েছে, আর এখানে পায়েল খাওয়ার জন্য জাস্ট রেডি। এদিকে দিয়া, টিনা আর বিষ্ণু। এখন চটপট করে খেয়ে নেব। আরও সব কিছু অর্ডার করা হয়েছে, আমাদের ধোসা আছে, ইডলি আছে, সব আসছে কিছুক্ষণের মধ্যে। চা বলা হয়েছে,
খেয়ে দিয়ে আপনাদের ফিডব্যাক দেবো কীরকম খাওয়া দাওয়ার এখানে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে ইডলি, ধোসা, পুরি নেওয়া হয়েছিল, আর চা, কফি, আর তার সঙ্গে নেওয়া হয়েছিল হচ্ছে কেসরি ভাত। কেসরি ভাত কাইন্ড অফ ডেজার্ট বলতে পারেন, গোয়াতে শিরা নামেও জানা যায়। খুব ভালো খেতে ছিল, কম মিষ্টি। আর আমাদের টোটাল ব্রেকফাস্টের বিল হলো 5 জনের 813 টাকা। খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো। আপনারা যদি এই পথে আসেন, এই এবিডি রেস্টুরেন্টে কিন্তু, পিওর রেস্টুরেন্ট, এবিডি রেস্টুরেন্টে কিন্তু ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। ব্রেকফাস্ট সেরে নিয়ে আবারও আমাদের গাড়ি ছুটে চলল NH 44 ধরে থেকাড়ির উদ্দেশ্যে। আমরা এখন প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম নামাক্কাল। নামাক্কাল হচ্ছে ফেমাস ফর পোলট্রি ফার্মিং। এখানে কিন্তু ভালো মতন পোলট্রি ফার্মিং হয়। আর আশেপাশে যে শহরগুলো আছে, ব্যাঙ্গালোর বলুন, কোচি বলুন, এখান থেকেই কিন্তু চিকেন সাপ্লাইজ হয় সব জায়গায়। এখনও আমাদের থেকাড়ি পৌঁছাতে সময় প্রায় আরও 4 ঘন্টা মতন সময় লাগবে। এখান থেকে আরও 250 কিলোমিটার। আমরা আপাতত 250 কিলোমিটার পথ চলেছি হাফ ওয়ে। যাই হোক, অন দ্য ওয়ে এখন একটু মধ্যখানে ব্রেক নিতে ওয়েট করলাম নামাক্কালে। একটু টি ব্রেক নেবো, সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। টি ব্রেক নিয়ে 5-7 মিনিটের মধ্যে দেন আবার আমরা স্টার্ট করবো। আমাদের গাড়ি এখন ন্যাশনাল হাইওয়ে 44 ধরে ছুটে চলেছে কন্যাকুমারী শ্রীনগর হাইওয়ে দিয়ে। আর এখনও প্রায় ম্যাপে দেখাচ্ছে 3 ঘন্টা 9 মিনিট বাকি। 176 কিলোমিটার পথ চলা বাকি আছে। আর এখানকার যে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 44 যে রাস্তাটা চমৎকার, দুর্দান্ত। আপাতত যতটুকু রাস্তায় আমরা এসেছি, অ্যামেজিং। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ফেনী। এখান থেকে থেকাড়ির দূরত্ব হচ্ছে এখনও 60-65 কিলোমিটার মতন বাকি আছে। তো এখন সবে বাজে হচ্ছে 12টা 10-15। তো আমরা এখন লাঞ্চ করছি না, কারণ এখনও সকালে যা ব্রেকফাস্ট খেয়েছি এখনও পেট ভর্তি আছে। আমরা এখানে একটু চা আর একটু পাফ টাফ খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমরা থেকাড়ির দিকে রওনা দেবো। আমরা দুটোর মধ্যে ডেফিনেটলি থেকাড়ি পৌঁছে যাব। আর যেহেতু এখন শেষের দিকে ঘাট সেকশন আছে, একটুখানি পাহাড়ি পথ আছে, তার জন্য আমরা এখন পেটটা একটু খালিই রাখছি। একবারে ওপরে থেকাড়ি পৌঁছে আমরা লাঞ্চ সারবো। আপাতত যাই, চটপট করে একটু টি ব্রেক নিয়ে নিই, আর অল্প করে কিছু খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে আমরা এগোবো হচ্ছে থেকাড়ির উদ্দেশ্যে। এরকম এগ পাফ নেওয়া হয়েছে, আর আপনাদের খেয়ে ফিডব্যাকটা দিচ্ছি। অসাধারণ, দারুণ দারুণ, অ্যামেজিং। এখানে এসে যদি এগ পাফটা না খান মিস করে যাবেন। খুব সাধারণ জিনিস, এই এগ পাফের সঙ্গে চা টোটাল জমে যাবে। আমরা এখন চা আর এগ পাফ খেলাম। ওফ, এগ পাফটা তো দুর্দান্ত ছিল। এই চত্বরে যদি আসেন ফেনীতে থেকাড়ির উদ্দেশ্যে, এগ পাফটা কিন্তু মাস্ট। দুর্দান্ত, এত সফট ছিল। আর ভেতরে যে তরকারিটা বানানো এই প্যাটিসের মধ্যে, অ্যামেজিং, দুর্দান্ত খেয়েছিল। রিয়েলি লাভড ইট। আমরা এখন খেয়ে নিয়েছি প্যাটিস আর চা, পেট ভরে গেছে। এখন আপাতত লাঞ্চ না করলেও চলবে। আমরা একবারে থেকাড়ি পৌঁছে উপরে গিয়ে লাঞ্চ সারবো। শেষের 1 থেকে 1.5 ঘন্টা আড্ডা, গল্প, খেলাধুলা আর তার সাথে একটু ঘুম, সব মিলিয়ে আমরা 2টোর মধ্যে পৌঁছে যাই আমাদের রিসোর্ট পঞ্চবড়ি থেকাড়িতে।
অবশেষে আমরা এসে পৌঁছলাম থেকড়ি। 502 কিলোমিটার অতিক্রম করে অলমোস্ট 8.5 ঘন্টা ড্রাইভ করে আমরা ব্যাঙ্গালোর থেকে এসে পৌঁছলাম পঞ্চবড়ি রিসোর্ট থেকড়িতে। এটা হচ্ছে এখানকার এন্ট্রেন্স। অনেকটা স্টিপ রাস্তা ছিল, এই ওপর দিয়ে কিন্তু উঠে আমরা গাড়িটা পার্ক করেছি। এবারে আস্তে আস্তে চলুন আপনাদের প্রপার্টিটা একটু ঘুরে দেখাই। এই নিচের পথ দিয়ে এরকমভাবে আমি কিন্তু উঠে আসলাম, আর গাড়িও এরকমভাবেই এসেছে। এখানে আমাদের গাড়ি রাখা আছে, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া এখানকার। আমি এখন আপনাদের ভেতরে প্রপার্টিটা দেখাবো। চেক ইন হয়ে গেছে, এরকম একটা বসার জায়গা করা, এখানে দোলনা দেওয়া, আর ভেতরটা হচ্ছে এরকম দুর্দান্ত দেখতে। ভেতরটা এরকম সুন্দর প্রপার্টি। এখানেও রেস্টুরেন্টও আছে, আর ইনি হচ্ছে এখানকার ওনার। হ্যালো। আর এখানে দেখুন বসার জায়গাও আছে, ক্যারাম খেলার জায়গাও আছে। আর এখন ভেতরটা আপনাদের ঘুরে দেখাবো। এটা হচ্ছে এন্ট্রেন্সটা প্রপার্টির, কি সুন্দর দেখুন। আর পুরো জায়গাটা কিন্তু গাছগাছালিতে ভর্তি, সুন্দর প্ল্যান্টেশন করা। আর এখানে যদি দেখেন লেখা দেখুন বিটল লিফ। আর পুরো জায়গাটা কিন্তু রাত্রিবেলাও চমৎকার দেখতে লাগবে, লাইট ফাইটগুলো জ্বালিয়ে দেবে। আর আমাদের রুমগুলো হচ্ছে খানিকটা এরকম, এবং শেডের মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম যে ট্রি হাউসগুলো দেখছেন, এখানে এরকমই রুম করে দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়। আর বারান্দা থেকে তো ভিউটা অসাধারণ, সিম্পলি অসাধারণ। আমি আপনাদের কাজটাই গিয়ে দেখাচ্ছি। প্রপার্টিটা দুর্দান্ত, ভিউটা খানিকটা এরকম। আমি এই প্রপার্টিটা কিন্তু মেক মাই ট্রিপ দিয়ে বুক করেছি, ভালো অফারেও পেয়েছি, এবং সেই সব লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, কোথা থেকে গিয়ে আমি বুক করেছি এবং কীরকম প্রাইসে পেয়েছি। এই রুমগুলো প্রাইসটা আমি বলবো, আপনাদেরকে আগে রুমটা দেখিয়ে নিই, তারপরে বলবো, তখন আপনারাই বলবেন যে এটা ওয়ার্থ ইট কিনা। আর এখন আমি চলে এসেছি আমাদের রুমের কাছে, একদম এখানটা। এরকম উপরে দুটো রুম করে দেওয়া আছে, আর এখানে তলায় দুটো রুম করে দেওয়া আছে। আর আমরা এই দিকটা দিয়ে আসলাম। আর আপনি যদি এইখানটা যান, যেরকম বারান্দাটা বলছিলাম, এরকম খানিকটা বারান্দাগুলো ফাটাফাটি। আর এখান থেকে এরকম পুরো ভিউ। এখানেও কিন্তু অনেক পাখি আছে। আমি যদি বারান্দায় ক্যামেরা নিয়ে বসি, কিছু না কিছু পাখি আমি স্পট করতেই পারবো, সেসবও ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত গিয়ে রুমটা আপনাদের দেখাই। এটা হচ্ছে রুমের এন্ট্রেন্স। সেই দরজা খুলে আমি ঢুকলাম, বেশ বড় রুম। ভেতরে ঢুকেই হচ্ছে একটা কিং সাইজ খাট। খাটের দুধারে কিন্তু প্লাগ পয়েন্টস আছে এবং সুন্দর লাইট। রুমের ডেকোরটাও বেশ সুন্দর। এটার উপরেও কিন্তু একটা সুন্দর লাইট আছে, পাখা আর এসি। আর এই দিকে হচ্ছে একটা বড় টেবিল, এখানে কিন্তু ইলেকট্রিক কেটল। আর আমরা এখন রুমে ঢুকলাম, এখানে কিন্তু সুন্দর করে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। আর এখানে জলের বোতল, কফি স্যাশে, দুধের প্যাকেট, চা, দুটো কাঁচের গ্লাস এবং কাপসও দিয়েছে, কফি মাগস বলতে পারেন, আর একটা জলের বোতল। আর এই দিকে হচ্ছে একটা বড় কাবার্ড, আর এখানে কিন্তু জামা কাপড় রাখার জায়গা। এই দিকটা হচ্ছে একটা ছোট্ট টেবিল আর দুটো বসার জায়গা, সোফার মতন করে দেওয়া আছে। আর এইখানকার রুমের আর একটা বড় ইউএসপি হচ্ছে এখানকার বারান্দা। এই যদি পর্দাটা সরিয়ে দেওয়া হয়, জাস্ট বাইরেটা দেখুন। এখান থেকে দরজাটাকে আনলক করে এই বাইরে যেতে হবে। বাইরে গিয়ে ভিউটা হচ্ছে এরকম, দুটো এরকম রিল্যাক্সিং বসার জায়গা করে দিয়েছে, ছোট্ট একটা টেবিল, আর এরকম হচ্ছে ভিউ। জাস্ট ফাটাফাটি, অ্যামেজিং লাগছে না? দারুণ জায়গা। আর এটার মাথার উপর একটা ছোট্ট লাইট। রাত্রেবেলা তো এখানে যদি বসি ফাটাফাটি লাগবে। আর ইটসেলফ এখানে আমি কিছু পাখির বাসা বা কয়েকটা পাখিকে দূর থেকে দেখতে পেলাম,
গোপ্রোতে তো সেগুলো ক্যাপচার করা যায় না। আমি সময় করে এখানে বসবো, যদি কিছু পাখি ক্যাপচার করতে পারি সে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট এই প্রপার্টিটা কিন্তু বেশ ভালো, এটা কিন্তু খুব একটা দূরও নয় পেরিয়ার টাইগার রিজার্ভের থেকে। এবার আপনাদের চট করে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এরকম হচ্ছে ওয়াশরুমটা, এরকম ঢুকেই হচ্ছে পট দেওয়া আছে, আর এইদিকে একটা ওয়াশ বেসিন দেওয়া, এখানে আলাদা করে স্নানের জায়গা করে দেওয়া, এখানে টাওয়েলস দেওয়া, গিজার আছে, আর ওইদিকে কিন্তু সোপস দেওয়া আছে, লিকুইড সোপ এবং নর্মাল একটা সোপ দেওয়া আছে। বাথরুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। আপনাদেরকে যেই ট্রি হাউসটা দেখালাম সেই ট্রি হাউসটার রুম ট্যুর আপনারা আরেকবার করিয়ে দিই। এরকমভাবে সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে, এরকম সিঁড়ি করে দেওয়া, আর এইটা হচ্ছে রুমটা। এটা কিন্তু এসি নেই, নন এসি আর কি, কিন্তু রুমটা ভারী সুন্দর। এরকম সুন্দর একটা গেট আপ রুমটার, একটা কিং সাইজ খাট দেওয়া, বসার জায়গা, এটা হচ্ছে ডেকোরটা এখানকার ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। এখানে কিন্তু সব জিনিসপত্র রাখা, এখানে দেখুন জলের বোতল, কফি মাগস, চা কফি, এখানে জিনিসপত্র রাখার জায়গা, হ্যাঙ্গার্স দেওয়া আছে। সেম এখানেও একটা কাঁচের সেট করে দেওয়া আছে, ড্রেসিং টেবিল টাইপ বলতে পারেন। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানকার ছোট্ট দেখে একটা ওয়াশরুম, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, একদম বেশ ভালো। এই রুমগুলো কিন্তু বেশ ভালো। এগুলোর ট্যারিফ কিন্তু আমি আপনাদের সঙ্গে ডেসক্রিপশনে শেয়ার করে দেব। রিসোর্ট থেকে একটু বিশ্রাম এবং ফ্রেশ হয়ে নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়ি আশপাশটা এক্সপ্লোর করে দেখতে। আমরা এখন রিসোর্ট থেকে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরোলাম, বাইরে লাঞ্চ করব আর আশপাশটা একটু এক্সপ্লোর করে দেখব। আর এবার আপনাদের রুম রেন্টের কথাটা বলি। আমাদের টোটাল খরচ হচ্ছে 17,100 টাকা মতন, 2 নাইটস, দুটো রুম বুক করতে। ওই 4,200 থেকে 4,300 টাকার মধ্যে পার ডে একটা রুমের। আর একটা রুম হচ্ছে ডাবল অকিউপেন্সি, আর একটা রুম হচ্ছে ট্রিপল অকিউপেন্সি। আর এর মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড। যেরকম প্রপার্টি দেখলাম, যেরকম অ্যাম্বিয়েন্স দেখলাম, শান্তশিষ্ট নিরিবিলি নেচারের একদম ল্যাপের মধ্যে, ওয়ার্থ ইট আমার মনে হয়। আপাতত আমাদের স্টেটা কীরকম যায় দেখি, দেন আপনাদের এই প্রপার্টির আরও ফিডব্যাক শেয়ার করব। আমরা এখন রওনা দিয়েছি কালভেরি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। অন দ্য ওয়ে কিছু খেয়ে নেব, লাঞ্চ করার ইচ্ছে আছে, যদি কিছু ভালো জায়গা পাই খাওয়া দাওয়া করার জন্য অন দ্য ওয়ে লাঞ্চ করবো। এবং আগে আমরা যাব হচ্ছে কালভেরি ভিউ পয়েন্ট, জায়গাটা নাকি ভীষণ সুন্দর। আপাতত যাই, গিয়ে তারপরে দেখাবো। আমরা এখন কাট্টাপ্পানা এসে পৌঁছালাম, এখন ঘড়িতে বাজছে প্রায় 4:30। খুব খিদে পেয়ে গেছে, এখন চট করে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা এখানে চট করে আগে খেয়ে নেব। সবাই আপাতত ভেতরে ঢুকে অর্ডার দেওয়ার জন্য বসে গেছে। এখানে সবাই টিম বসে সবাই এখন খাবে, সবার পেটে ছুঁচো ডন মারছে, বুঝলেন তো। আমাদের আপাতত খাবার এসে গেছে, কি কি খাবারে নিয়েছি আপনাদের আগে চট করে দেখিয়ে নিই। সামনে হচ্ছে চিকেন বিরিয়ানি, দুটো চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে রাইসের মধ্যে, আর কেরালা পরোটা আর চিকেন রোস্ট। এই হচ্ছে আপাতত আমাদের খাওয়াদের মেনু। একটু টেস্ট করে দেখলাম, খাবার কিন্তু যথেষ্ট ভালো। পরোটার উপর একদম তুলতুলে নরম, আর বিরিয়ানিটাও বেশ ভালো। লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়ি কালভেরি মাউন্টের দিকে, যার দূরত্ব থেকারি থেকে ছিল প্রায় 38 কিলোমিটার মতন। কালভেরি মাউন্ট বা ভিউ পয়েন্টে গিয়ে আগে আমরা গাড়ি পার্কিং করে টিকিট কেটে নিই। মাথা পিছু 20 টাকা করে খরচ পড়েছিল। ভারতের ইডুকি জেলায় 200 মিটার উচ্চতায় অবস্থিত এই ক্যালভেরি মাউন্ট, এটি ধর্মীয় এবং প্রকৃতি প্রেমিকদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটা জায়গা। এখান থেকে ইডুকি রিজার্ভয়ারের চমৎকার দৃশ্য এবং আশেপাশের পাহাড়গুলোর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এই জায়গাটা খ্রিস্টানদের তীর্থস্থান হয়। নামটি বাইবেলের মাউন্ট ক্যালভেরিকে নির্দেশ করা, যেটা যীশুখ্রিস্টের ক্রুসিফিকেশনের স্থান ছিল।
কালভেরি পয়েন্ট কিন্তু মাস্ট ভিজিট প্লেস, দুর্ধর্ষ জায়গা। আপনাদেরকে দৃশ্যগুলো তো দেখালাম, অ্যামেজিং। এখানে কিছুক্ষণ বসে সময় কাটাবেন, আর কিচ্ছু চাই না, এখানে বসে সারাদিন কাটিয়ে দিতে পারি আমি। আর আপাতত সবাই আমরা বসে এখানে রিল্যাক্স করছি। এখানে দিয়া সামনে বসে আছে, এখানে পায়েল, সবাই এখানে বসে যে কী ভাবছে আমি সেটাই গিয়ে একটু পরে জিজ্ঞেস করব। এখানে পায়েল, আর ওইখানে বসে আছে হচ্ছে টিনা আর বিষ্ণু। জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা। বাকি সময়টুকু প্রকৃতির ভিআইপি ব্যালকনিতে বসে এই অপরূপ দৃশ্য এনজয় করতে করতে হারিয়ে গেছিলাম। আজকের গল্প এখানেই সমাপ্ত করব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আমাদের চ্যানেল সুস্মিতস জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই ফিরব পরের পর্ব নিয়ে।